আচ্ছা, এরপরে আমার যে রিয়েল নাম্বারের সেট অফ রিয়েল নাম্বারকে আমরা সাধারণত ডিনোট করব ক্যাপিটাল লেটার আর দ্বারা, এটা ডিনোট করা হয়। এবং হচ্ছে এই লেটারগুলো তোরা হচ্ছে জানিস ছোটবেলা থেকে যে শুধু আর, এই সিম্পল আর লেখা হয় না, একটা একটা দাগ দিয়ে একটু মোটা করে দেওয়া হয়। যখন সেট আকারে লেখা হয় তখন এই ফর্মে লেখা হয়। বিশেষ করে পার্টিকুলার কিছু নোটেশন আছে। রিয়েল নাম্বারস এর মধ্যে ফার্স্ট যে পার্টটা আসে সেটা সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ ন্যাচারাল নাম্বারসকে ডিনোট করা হয় কি দ্বারা? এন দ্বারা। এটা দেখবি অনেক কেউ এটা মোটা করে দেয়, কেউ এই মিডিলের দাগটা মোটা করে দেয়। তবে লেখার সময় না এই সামনের দাগটা মোটা করে, এই ডবল দাগ দিয়ে রাখে, এটা লেখার সময় এটা সুবিধাজনক হয়, এটা লিখতে পারিস। কিন্তু বইয়ে দেখবি হচ্ছে মিডিলের দাগটা মোটা করা আছে, সবসময় এটা সম্ভব হয় না, এরকম ভাবে লেখা হয় সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার হচ্ছে ডিফাইন্ড ডেফিনেশন আছে একটা, বা পিয়ানোস অ্যাক্সিওম বলে কতগুলো একটা অ্যাক্সিওম আছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারসটা আসে। এখানে 5টা অ্যাক্সিওম আছে, 5টার মধ্যে কখনো কখনো একটু কম থাকে, কারণ দুটো দুটো অ্যাক্সিওম কোনো কোনো বইয়ে একসঙ্গে করা আছে। কি বলছে দেখ, প্রথমটা বলেছে দেয়ার এক্সিস্ট এ সেট এন, ঠিক আছে তো, দেয়ার এক্সিস্ট এ সেট এন অফ এলিমেন্টস such that, কন্ডিশন গুলো কি বলছে? 1 নম্বর বলছে this symbol belongs to n। আমি একবার এটাকে 1 বলছি না, this symbol n এর মধ্যে is in n, is মানে n এর মধ্যে আছে, এবং this symbol কে বলা হবে the symbol this, মানে the symbol this is called 1। মানে আমি বলবো না 1 belongs to s, ব্যাপারটা এরকম ভাবে বলবো না। there exists an element this in the set n, therefore the set n is non-empty and this symbol is called 1। ভাষাটা দেখেছিস কেমন? ভাষাটা এরকম, মানে 1 belongs to n নয়, there exists a symbol, ঠিক আছে তো, which is in the set n, we consider the set of elements n such that, কিভাবে n একটা এলিমেন্টের সেট বা কালেকশন অফ এলিমেন্টস, n is a collection of elements such that this symbol এই n এর মধ্যে আছে, and এই n therefore একটা আছে, therefore n is non empty and this symbol is called 1। মানে আমি এই জন্যই বলছিলাম যে এইটাকে 1 আমি বলবো, মানে দিস ইজ, মানে এটা 1 নয়, এই সিম্বলটাকে আমরা বলবো 1। ভাষাটা এরকম, মানে আগের থেকেই ওটা ছিল না। আমি এই জন্য প্রথমে একটা কথা উল্লেখ করলাম প্রথমে যে বলতে গিয়ে, যে এইটাকে 1 বলবো না, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ 1। এবং এই রিপ্রেজেন্টেশনটা যদি আমি এটা না দিয়ে অন্য কিছু বলতাম, আমি যদি হচ্ছে ম্যাথমেটিক্সটা শুরু করতাম দিস ইজ 1, আমি বলতাম দিস ইজ ইন n, therefore n is non empty and this symbol is called 1, তাহলে আমার 1টা রিপ্রেজেন্টেশন ওটা হতো। বুঝে যাচ্ছেন কি বলতে চাইছি? বুঝতে পারছিস? তাহলে ব্যাপারটা এটা, তার মানে there exists an element, this element is represented by this and which is in n, মানে n এ আছে, and this symbol is, মানে n is non empty and this symbol is called 1। এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, মানে this is not the 1 but this symbol is called 1। ব্যাপারটা এরকম, আমি এই জন্য বারবার বলছি এটা যদি অন্য কোন রকম রিপ্রেজেন্ট করতো তাহলে সেইটা 1 হতো। 1 নম্বর। ফর এভরি এলিমেন্ট, 2 নম্বরটা বলছে ফর এভরি এলিমেন্ট n in n there exists an element n dash in n, মানে যে কোন একটা এলিমেন্ট যদি n এ থাকে তাহলে আরেকটা এলিমেন্ট থাকবে n dash, যেটা n এ থাকবে, and n dash is called the successor, n dash কে বলা হবে successor of n। successor of n বলতে
n ড্যাশ অ্যাকচুয়ালি হচ্ছে n প্লাস 1। বোঝা গেল? সাকসেসর ইজ n। এটা 3 নম্বর। 2 নম্বর। 3 নম্বরটা বলছে যে ফর ইচ, মানে ফর ইচ n ইন n, n ড্যাশ নট ইকুয়াল টু 1, মানে 1 কারোর সাকসেসর হবে না। মানে কোন এলিমেন্ট n এ নেই যার সাকসেসর হচ্ছে 1, n ড্যাশ ইজ n, মানে 1টা কারোর সাকসেসর নয়। দ্যাট মিন্স 1 এর আগে কেউ নেই। বুঝা গেল? কখনো কখনো এই 2 আর 3 কোন কোন বই একসঙ্গে লেখা থাকে। ওই যে আমি বললাম হচ্ছে n belongs to n such that n there for each n belongs to n there exists n dash in n and n dash is called the successor of n and n dash equal to n plus 1, then ওখানেই বলা থাকে and n dash not equal to 1, মানে n dash কখনো 1 হবে না, মানে 1 কারোর সাকসেসর হবে না, মানে there exists no element in n such that ওই n plus 1 is equal to 1, এটা কোনো n এ হবে না। বুঝে গেল? 3 নম্বরটা। 4 নম্বরটা বলছে, 4 নম্বরটা যে একটা পেয়ার অফ এলিমেন্ট m, n, এটা n এ আছে and m not equal to যদি n হয়, not equal to n হয়, ইমপ্লাই করবে m dash not equal to n dash, মানে দুটো ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট সাকসেসর। ঠিক আছে? এগুলো তোদের মনে হচ্ছে এগুলো কেন বলছি, এগুলো তো সবই আমরা জানি। ঠিক আছে তো? কিন্তু যখন ন্যাচারাল নাম্বারের ডেফিনিশন ছিল না তখন কেউ এগুলো জানতো না। ব্যাপারটা সেই হিসেবে ভাবতে হবে। অ্যানালিসিস একদম ম্যাথমেটিক্স এর গোড়ার কথা। ঠিক আছে? রিয়েল অ্যানালিসিস। তাহলে আমি যদি এটা বলি যে দুটো দুটো 2 আর 3 সমান নয় হলে 2 প্লাস 1 আর 3 প্লাস 1 সমান নয়, সবাই জানে, বলার কি আছে? ব্যাপারটা এরকম, তাই না কি? 2 আর 3 2 নট ইকুয়াল টু 3, তাহলে 2 প্লাস 1 মানে m ড্যাশ 3 প্লাস 1 এর সমান নয়, সবাই জানে। বাট এটা যখন জানতাম না কেউ ম্যাথমেটিক্সটা, তখন কিন্তু এটা ডিফাইন করতে গেলে অনেক রকম ভাবতে হয়েছিল। এই ডেফিনেশন একদিনে কেউ করে দিতে পারেনি। ঠিক আছে? বললাম তো একটা মানুষের এই ডেফিনেশন পর্যন্ত আসতে কয়েকশো কোটি বছর কেটে গেছে। বুঝেছিস কি বললাম? এটা 4 নম্বর। আর 5 নম্বরটা যেটা হচ্ছে, 5 নম্বরটা যে m একটা সাবসেট অফ n, একটা সাবসেট অফ n and 1 m এ আছে যদি হয়, and n in m এ থাকার জন্য m এ থাকার জন্য যদি ইমপ্লাই করে n dash also m এ আছে, তাহলে হবে দেন আমরা বলতে পারবো m equal to n. This is the induction property. এটা তোরা জানিস, ইন্ডাকশন প্রপার্টি। 1 একটা সেটে রয়েছে and আরেকটা এলিমেন্ট থাকার জন্য তার ড্যাশ, ড্যাশ বলতে এখানে প্লাস 1। তোরা কি করছিস? এবারে হচ্ছে k belongs to কোন একটা সেট, 1 belongs to that is s, s এ আছে, k in s এ থাকার জন্য, s এ থাকার জন্য k plus 1 যদি s এ থেকে যায়, k plus 1 ও যদি s এ থেকে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলতাম, কি বলতাম, যে হচ্ছে n s equal to n। তাহলে এখানে m দিয়ে দিলাম, m is the subset of n, একটা সাবসেট 1 m এ আছে and m n এ থাকার জন্য n dash মানে actually n plus 1। this is the induction, mathematical principle of mathematical induction, 5 নম্বর যে প্রপার্টিটা। তাহলে একটা সেট n যদি এই 5টা প্রপার্টি স্যাটিসফাই করে, then this set n is called a set of natural numbers, বা set of natural numbers n is such that satisfies following axioms. These axioms are known as Peano's axiom. পরীক্ষায় কোশ্চেন আসে হচ্ছে পিয়ানোজ অ্যাক্সিওমটা হচ্ছে বলো, মানে স্টেটমেন্ট বলে, এর কোনো প্রুফ হয় না, এর কোনো প্রমাণ হয় না, কিন্তু প্রমাণ হলে তো হচ্ছে অ্যাক্সিওম বলতো না, থিওরেম বলতো। যেগুলো ধরে নেওয়া হয়েছে একটা সেটকে ডিফাইন করতে গিয়ে, এই কন্ডিশন গুলো, সেট অফ ন্যাচারাল নাম্বার ডিফাইন করতে গিয়ে এই কন্ডিশন গুলো ধরে নেওয়া হয়েছে। এই কন্ডিশন স্যাটিসফাই করবে যে সেটটা, হুইচ সেট ইজ নোন অ্যাজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। এবার প্রশ্ন, এই ডেফিনিশনটা কিভাবে হলো? এইগুলো ছিলই, সেট অফ ন্যাচারাল নাম্বারসের এই অস্তিত্ব ছিলই বাস্তবে, সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে শুধুমাত্র এরকম ভাবে।
এটাকে রিপ্রেজেন্ট করার মধ্যে। তাহলে নিশ্চয় বুঝলি সেটটা পিয়ানোজ স্টেট দ্য পিয়ানোজ অ্যাকশন বলতে কি হবে, লেট কি বলবি, দেয়ার এক্সিস্ট এ সেট n, ঠিক আছে তো, ক্যাপিটাল N, ঠিক আছে তো, হুজ এলিমেন্টস আর কল্ড দ্য ন্যাচারাল নাম্বার ইফ ইট স্যাটিসফাইজ দ্য ফলোইং অ্যাকশনস বা ফলোইং প্রপার্টিজ। বলে কি করবি, এক নম্বর প্রপার্টিটা হবে দিস, এটা বলবো 1 belongs to n বলবো না, বলতে গেলে আমি এটা বলতে পারবো না, এখানে বলতে হবে দিস সিম্বল belongs to n, therefore n is non empty and this symbol is called 1, এটা ফার্স্ট প্রপার্টি। দুই নম্বর বলে এভরি n in n there exists n dash in n, মানে যদি একটা এলিমেন্ট পাস সঙ্গে সঙ্গে একটা n dash পাবে, ঠিক আছে, and n dash is called the successor, 1 is not the successor of any element, that means n dash equal to 1 হবে না, there will be no element in n such which for which ওই n dash equal to 1, n dash equal to 1 হবে মানে n plus 1 equal to 1 হবে, এরকম হবে না, মানে কোনো n পাবো না for which। এবার তাহলে কি ওখানে দেখ নরমাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে তোর মনে হতে পারে n plus 1 equal to n হওয়া মানে 1 হওয়া মানে n equal to 0 হবে, তার মানে কি, মানে এটা পাবো না, therefore 0 is not the natural number, এটা বলে দিল ওখানে ওই কন্ডিশনটা ওটা বলা মানে 0 is not the natural number, মানে কোন এলিমেন্ট যদি বলতো এরকম হবে তাহলে যে 1 is the successor of any, তাহলে 0 is also a natural number, মানে 0 is not the natural number এখানে বলে দিই। 3 নম্বরে। 4 নম্বরে বলছে দুটো যদি ডিফারেন্ট এলিমেন্ট হয় তাহলে তার দুটো সাকসেসর দুটো ডিফারেন্ট হবে। 5 নম্বরে বলছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রপার্টি স্যাটিসফাই করে, মানে এই প্রপার্টিটা যদি m in n হয়, 1 in m হয় আর m belongs to n যদি হয় ইমপ্লাই করে n dash belongs to n, দেন হচ্ছে m equal to n হবে। এই যে পাঁচটা প্রপার্টি একসঙ্গে বলা হয় হচ্ছে পিয়ানোজ অ্যাকশন। এগুলো ধরে নেওয়া হয়, এটা ডিফাইন করা হচ্ছে, ডেফিনিশনকে প্রুফ করা সর্বদা সম্ভব নয়, অনেক ডেফিনিশন এটা ডিফাইন করলাম, কোত্থেকে আসলো কিভাবে আসলো বলা যায়, এটা একদম ন্যাচারালি এসছে, ন্যাচারাল নাম্বার ন্যাচারালি এসছে, পরিষ্কার ভাষা যদি বলি, এটা ছিল, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে মাত্র, বোঝা গেল, এটা হচ্ছে পিয়ানোজ অ্যাকশন। এরপরে দেখ যেগুলো আসছে, এই যে সেট অফ ন্যাচারাল নাম্বারস এর উপর যদি কিছু দেখিস, এরপরে ন্যাচারাল নাম্বারস এর আমরা অ্যাডিশন করেছি, সাবট্রাকশন করেছি, অনেক কিছু করেছি, অ্যাডিশনটাও যেটা করেছি সেটাও একটা ডেফিনিশন, আমরা যে 1 plus 1 equal to 1 2 লিখছি এটা একটা ডেফিনিশন, এটা কেন কোশ্চেন করতে পারিস না, আর এই সিম্বলটা প্লাস এটাও একটা নোটেশন মাত্র, প্লাস সিম্বল দেখিস যে কেউ যদি বলতো দিস ইজ দ্য প্লাস সিম্বল হতো, তোরা দেখবি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সিম্বল চেঞ্জ করে দিয়ে অঙ্ক থাকে, বলা থাকে দেখ এরকম সিম্বল দিল, বললো হচ্ছে যে এইটা মানে স্টার মানে হচ্ছে প্লাস, বা এইরকমও দেয় না, ইচ্ছে করে অন্যরকম দেয়, এই প্লাস মানে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন, মাইনাস মানে অ্যাকচুয়ালি বললো ডিভিশন, যে আর হচ্ছে ডিভিশন মানে অ্যাকচুয়ালি বললো হচ্ছে অ্যাডিশন, এন্ড হচ্ছে আর হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে এটা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন মানে আর একটা বললো হচ্ছে সাবট্রাকশন, দিয়ে তোকে এই ধরনের ক্যালকুলেশন দেয় 2 প্লাস 3 মাইনাস 4 এটা মাইনাস 3 প্লাস 3 ইন্টু 2, এই অঙ্কটা দিল, দিয়ে তুই যদি এটা ভাবিস আমি এরকম করবো 2 প্লাস 3 5 মাইনাস 4 দিস ইজ 1 মাইনাস হচ্ছে এটা হবে 3 6 9, এটা করবো দিস ইজ মাইনাস 8 হবে না, সিম্বল গুলো চেঞ্জ করে দেয়। দেখি তোরা এই ধরনের কোনো কম্পিটিটিভ এক্সাম যদি কেউ দিয়ে থাকিস ঠিক এই ধরনের একটা কোশ্চেন থাকে মাঝে মাঝে, মানে সিম্বল গুলোকে চেঞ্জ করে দিল, মানে অ্যাকচুয়ালি প্লাস কে বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করছে মাল্টিপ্লিকেশন দ্বারা, খুব দেখ এটা তোরা করে অভ্যস্ত, এটা খুব সহজে করতে পারবি, মানে তোকে তখন করতে হয় কি রাফলি তোকে এই যে সিম্বল গুলোর রিপ্রেজেন্টেশনটা বলতে হয়, 2 এখানে প্লাস মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমি দেখে নিই প্লাস মানে মাল্টি, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন সিম্বল লাগাচ্ছি, নইলে তুই সরাসরি এখানে করতে গেলে 2 এটা 2 ইনটু 3 রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি, -4 মানে হচ্ছে মাইনাসটা আবার অ্যাকচুয়ালি ডিভিশন, তার মানে এই 2 প্লাস 2 ইনটু 3 ডিভাইডেড বাই 4, এটা মানে অ্যাকচুয়াল যদি আমি বলি এইভাবে রিপ্রেজেন্ট, মাইনাসটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন, এটা 3 প্লাস 3, তাহলে 3 প্লাস মানে হচ্ছে ইনটু, আর 3 ইনটু 2 ইনটু মানে হচ্ছে মাইনাস, মানে অ্যাকচুয়ালি এটা
এটা দেখেছিস এই ধরনের কোশ্চেন কোথাও দেখেছিস? কেউ কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছিস কোনোদিন, বা অন্য কোনো জায়গায় পড়তে গিয়ে এই ধরনের কোশ্চেন দেখেছিস তোরা? এগুলো দেখতে পাবি বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষা দিতে গেলে এই ধরনের দেখবি একটা কোশ্চেন অনেক সময় থাকে, সিম্বলটাকে চেঞ্জ করে দেয়, মানে ইচ্ছে করে সেম সিম্বল রাখে আবার। মানে আমি যদি এটা করে দিই যে প্লাস মানে স্টার আর মাইনাস মানে হচ্ছে অন্য কিছু জিরো, তাহলে কিন্তু খুব সোজা হয়ে যায়, কিন্তু এই সেম প্লাসটাকে মাল্টিপ্লিকেশন বলবে, দেন অঙ্ক দেবে, বলে কি যে দেন ক্যালকুলেট দিস। এটাও করা যায়, এমন নয় করা যায় না, মানে এই ধরনের একটা মানে এবার কি হয় যে আমি নাই খুব সিম্পল একটা লিখেছি, এই ক্যালকুলেশন গুলো না জটিল দিয়ে দেয়, উপর নিচ করে ফ্র্যাকশনাল করে হাড্ডা করে দেয়, ওই টাইম কনজিউমিং। নর্মাল যদি এটা প্লাস মানে প্লাস মাইনাস মানে মাইনাস, মাল্টিপ্লিকেশন সেটা করতে যতক্ষণ সময় লাগবে, তার পরিবর্তে সিম্বল চেঞ্জ করে যদি সেম অঙ্কটা দেয় তোর হচ্ছে 3 গুণ বেশি সময় লাগবে। এবার কি করতে হয়, এগুলো প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করলে সময়। তাহলে সিম্বলাইজেশন, দিস আর দ্য সিম্বল মাত্র। এখানে অ্যাডিশনের একটা ডেফিনেশন আছে, যে অ্যাডিশন মানে এটা 2 প্লাস 2, যে প্লাস মানে এটা, মাল্টিপ্লিকেশন মানে এটা, প্রতিটার একটা ডেফিনেশন আছে। মানে কেন প্লাস মানে এটা কোনো কোশ্চেন নেই, এর কোনো কোশ্চেন করতে পারবে না। দিস আর দ্য বেসিক প্রপার্টিজ অফ ম্যাথমেটিক্স। তাহলে দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল হয়, দুটো ন্যাচারাল নাম্বারের বিয়োগফল হয়, গুণফল হয়, ভাগফল হয়। ন্যাচারাল নাম্বার যখন আমি নেব, তাদের যে এই যে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন, ম্যাথমেটিক্যাল মানে চারটে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন, সেটা যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। আমি অ্যাকচুয়ালি দুটো বলতে পারি, দুটো হচ্ছে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন, একটা হচ্ছে অ্যাডিশন, দ্বিতীয় হচ্ছে মাল্টিপ্লিকেশন। কারণ হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন সেম জিনিস। কারণ হচ্ছে অ্যাডিশন, দুটো নাম্বার অ্যাডিশন করাও যা, একটা নাম্বারের সঙ্গে একটা সাবট্রাক্ট করাও যা, একটা নাম্বারের সঙ্গে একটা নেগেটিভ নাম্বার অ্যাড করাও তাই, বুঝলে? কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারস এর ক্ষেত্রে তো নেগেটিভ নাম্বার নেই। আমি যখন হোল রিয়েল নাম্বারের কথা ভাববো, তখন দুটো নাম্বার অ্যাডিশনও যা, সাবট্রাকশনও তাই। কারণ হচ্ছে আমরা দুটো নাম্বার যদি দুটো নাম্বার বিয়োগ করার কথা ভাবি, সেই বিয়োগটা, সাবট্রাকশনটা আমরা যদি এরকম ভাবি, না একটা নাম্বার প্লাস নেগেটিভ অফ একটা নাম্বার, তাহলে অ্যাডিশন আলটিমেটলি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা আমরা ভাবতেই পারি, কিন্তু ঠিক আছে যখন ন্যাচারাল নাম্বারের মধ্যে ভাববো তখন আবার ওই রকম ভাবে আমরা ভাবতে পারবো, কারণ ন্যাচারাল নাম্বারের মধ্যে নেগেটিভ কিছু নেই, নেগেটিভ কোনো ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না। বোঝা গেল? তাহলে এখানে চারটে বেসিক প্রপার্টি, চারটে বেসিক প্রপার্টিজ এর মধ্যে তিনটে বেসিক প্রপার্টিজ থেকে অলওয়েজ ন্যাচারাল নাম্বার পাবো আমরা। দুটো না অলওয়েজ বলবো না, দুটো থেকে অলওয়েজ ন্যাচারাল নাম্বার পাবো, সেটা হচ্ছে অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। বাট বাকি দুটো থেকে অলওয়েজ ন্যাচারাল নাম্বার আমরা না পেতেও পারি, হুইচ ইজ ডিভিশন এন্ড হচ্ছে সাবট্রাকশন। ডিভিশন থেকে ন্যাচারাল নাম্বার পেতেও পারি, 4 কে 2 দিয়ে ভাগ করলে ন্যাচারাল নাম্বার পেতেই পারি, কিন্তু 4 কে 3 দিয়ে ভাগ করলে ন্যাচারাল নাম্বার পাবো না, 4 কে 3 দিয়ে ভাগ করলে ন্যাচারাল নাম্বার পাবো না। কি আবার হচ্ছে ডিভিশন সাবট্রাকশনের ক্ষেত্রেও তাই, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 পাবো, ন্যাচারালি পাবো, বাট হচ্ছে 1 থেকে 2 বিয়োগ দিলে ন্যাচারাল পাবো না। তার মানে দুটো ন্যাচারাল নাম্বারের যে অ্যাডিশন, আবার ন্যাচারাল নাম্বারই পাওয়া যায়, দুটো ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন, আবার ন্যাচারাল নাম্বার পাওয়া যায়, বাট সাবট্রাকশন এন্ড ডিভিশন থেকে আবার ন্যাচারাল নাম্বার পাওয়া সম্ভব নয়, সর্বদা পাওয়া সম্ভব নয়। তার জন্য এই জন্য এই যে অপারেশন গুলো, বেসিক অপারেশন অন ইন, তার যে চারটে অপারেশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, দিস এন্ড দিস, সাবট্রাকশন এন্ড ডিভিশন, এই দুটো অপারেশনের আন্ডারে সেট অফ ন্যাচারাল নাম্বার ক্লোজড হয়, ক্লোজড, ঠিক আছে? বাট আন্ডার দিস অপারেশন মে অর মে নট বি ক্লোজড, মানে মে অর মে নট বি মানে ক্লোজড নয় বলবো। ক্লোজ তখনই হবে যদি হোয়াটএভার দ্য নাম্বার ইউ টেক ফ্রম m, n in n এর, then same operation, if we consider a star is the operation on the set n such that m star n, star is an operation, this is always in n, এই ফর্মুলা যদি স্যাটিসফাই করে দেন বলবো the operation is closed, ঠিক আছে? ক্লোজড বলবো, এইটা ক্লোজড হয়, মানে সরি the set n is closed under this operation star। এবার এখানে স্টারটা কি প্লাস, প্লাসের আন্ডারে দুটো এলিমেন্টের অ্যাডিশন অলওয়েজ ন্যাচারাল নাম্বার হবে, বাট আন্ডার দিস অপারেশন, এই দুটো অপারেশনে n is not closed, এটা ক্লোজড হয় না,
ঠিক আছে, এগুলো বেসিক প্রপার্টি, এগুলো নিয়ে অত ইয়ে করে লাভ নেই, এগুলো সাধারণত পরীক্ষায় আসে না। এরা এরা এর মধ্যে অনেক কিছুই তোরা হচ্ছে অটোমেটিক্যালি জানিস, আমি জাস্ট এই অপারেশনটা তোরা যদি না জানিস না, শুধু এইটুকু বললাম। এখানে আর কিছু ন্যাচারাল নাম্বারসের সেইভাবে পড়ার দরকার নেই। এরপরে আরো বেসিক কিছু প্রপার্টিজ আছে ন্যাচারাল নাম্বারের, যোগফলের, মাল্টিপ্লিকেশনের, এই যে আরো বিভিন্ন প্রপার্টি আছে। মাল্টিপ্লিকেশন ক্লোজড হয়, মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়, অনেক কিছু হয়। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলে? মাল্টিপ্লিকেশন এন্ড অ্যাডিশন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। ঠিক আছে, অনেক কিছু এই ধরনের প্রপার্টি আছে। মাল্টিপ্লিকেশনের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে, বাট অ্যাডিশনের আন্ডারে সেট অফ ন্যাচারাল নাম্বারসে দেয়ার ইজ নো আইডেন্টিটি এলিমেন্ট। এইসব জিনিসগুলো আছে, এগুলো তোরা জানিস কিনা জানি না, তবে আমি একবার টাচ করে যাচ্ছি। তার তিনটে নাম্বার এ বি সি, এইটাই হয় না। ক্লোজড যদি প্রপার্টি স্যাটিসফাই না করে কোনো অপারেশনের আন্ডারে কোনো একটা সেট, তাহলে হচ্ছে এই ক্লোজার ল, দিস ইজ নোন অ্যাজ দ্য ক্লোজার ল, এই লটা যদি স্যাটিসফাই না করে না, পরবর্তী ল গুলো অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি এলিমেন্ট, এই সব বা ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে করে না, এগুলো দেখা হয় না, এগুলো ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট দেখা হয় না। কিন্তু এই যে প্রপার্টিজ গুলো, এই তিনটে নাম্বার নিলাম, এই তিনটে নাম্বারের যোগফল a প্লাস b প্লাস c, দিস ইজ অ্যাকচুয়ালি a প্লাস b প্লাস c হয়, বা a ইন্টু b ইন্টু c, দিস ইজ ইকুয়াল টু a ইন্টু b ইন্টু c হয়। এটা দেখ আমি যেভাবে রিপ্রেজেন্ট করছি, যে কোনো দুটো আগে যোগ কর, তার সঙ্গে তৃতীয়টা যোগ কর, সেটা a প্লাস অফ b প্লাস c করতে পারিস, আর a প্লাস b প্লাস অফ সি করতে পারিস, দুটোর মধ্যে রিপ্রেজেন্টেশন দেখা আলাদা। আর এটা a ইন্টু বি ইন্টু সি, আর এটা a ইন্টু বি ইন্টু সি। এই আমার বলার মধ্যে পার্থক্য আছে। এটা যখন বলছি a প্লাস অফ বি প্লাস সি এন্ড a প্লাস বি প্লাস অফ সি, আর এটার ক্ষেত্রে a ইন্টু বি ইন্টু সি আর a ইন্টু বি ইন্টু সি। বোঝা গেল? এই দুটো অলওয়েজ সমান হয়, আগে পরে যেভাবেই খুশি কর না কেন এই রিলেশন গুলো সর্বদা সমান হয়। বাট এই ডিভিশন বা সাবট্রাকশনে তুই বলতে পারিস না, ডিভিশন এন্ড সাবট্রাকশনে তুই বলতে পারিস না বা এই জিনিস বা a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়, a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ হয়, অ্যাডিশন সাবট্রাকশন a মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ কখনোই হয় না, a বাই বি ইকুয়াল টু বি বাই এ কখনোই হয় না। তাহলে এগুলো কখনোই হয় না, প্রথম লটা যদি স্যাটিসফাই না করে পরের লগুলো হওয়ার প্রশ্নই নেই। এগুলো ল গুলো এরকমই। ক্লোজার ল স্যাটিসফাই, দিস ইজ নোন অ্যাজ দ্য ক্লোজার ল। ক্লোজার ল মিন্স মানে আন্ডার দ্য পার্টিকুলার অপারেশন তাদের ওই অপারেশনের সেম সেটের এলিমেন্টটা আসছে কিনা। যদি ক্লোজার ল স্যাটিসফাই করে তবেই অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করার প্রশ্ন থাকে, যদি ক্লোজার ল স্যাটিসফাই না করে অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করার প্রশ্নই নেই, হবেই না। ঠিক আছে তো? এইটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি মানে যে ইন্টারচেঞ্জ করলেও তাদের মধ্যে কোনো চেঞ্জ হয় না। এইটা দেখ, মাল্টিপ্লিকেশন এন্ড অ্যাডিশন বোথ কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে সেট অফ ন্যাচারাল নাম্বারস এর জন্য, বাট অ্যাডিশন এন্ড সরি সাবট্রাকশন এন্ড ডিভিশন করে না, করবেই না, কারণ সাবট্রাকশন ডিভিশনের আন্ডারে ক্লোজডই নয় সেটটা, এটাই নিয়ম, পরবর্তী প্রপার্টি গুলো হবেই না। তাহলে দেখ, অ্যাডিশন মাল্টিপ্লিকেশনে ক্লোজার লা স্যাটিসফাই করে, অ্যাসোসিয়েটিভ লা স্যাটিসফাই করে, কমিউটেটিভ হয়, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন বোথ কমিউটেটিভ প্রপার্টিটাকেও স্যাটিসফাই করে। আবার দেখ, আন্ডার মাল্টিপ্লিকেশন এন্ড অ্যাডিশন এই লটাও স্যাটিসফাই করে, a ইনটু b প্লাস c, তোরা জানিস a ইনটু b প্লাস a ইনটু c, দিস ইজ নোন অ্যাজ দ্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা সেট অফ ন্যাচারাল নাম্বার স্যাটিসফাই করে। আবার দেখ, আন্ডার মাল্টিপ্লিকেশন একটা এলিমেন্ট 1 পাওয়া যায় যার সঙ্গে যেভাবেই গুণ করিস না কেন, মানে আগে পরে 1 ইনটু a ইকুয়াল টু a ইনটু 1 ইকুয়াল টু a হয়। মানে নাম্বারটা a, যদি a একটা নাম্বার ইন n হয়, একটা n এর একটা নাম্বার হয়, তাহলে 1 একটা এলিমেন্ট পাওয়া যায়, 1 দিয়ে a কে মাল্টিপ্লাই করলে 1ই পাওয়া যায়, সে আগে মাল্টিপ্লাই কর আর পরে মাল্টিপ্লাই কর, 1ই পাওয়া যায়। তার মানে এই যে 1, this one is called the identity of n with respect to multiplication, identity of n with respect to multiplication, মানে যখনই বলবো with respect to some operation বলতে হবে, this is known as the identity element, but under addition there exists no identity element, মানে এরকম কোন এলিমেন্ট পাওয়া যাবে না a প্লাস কোনো কিছু একটা সেইটা প্লাস a, this is actually a হবে না। তোর বলতে হ্যাঁ 0 তো হবে, a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a, this is তো 0 হয়,
এই এ হয় বলতে, বাট জিরো ডাজ নট বিলংস টু এন, জিরো এন এ নেই। প্রথমেই আমরা দেখে নিয়েছি 1 is not the successor of any element, therefore 0 does not in n। কি বোঝা গেল? তারপরে আন্ডার অ্যাডিশন যে এই যে n সেট অফ রিয়েল নাম্বারস n, এটা কিন্তু কখনোই এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে না, মানে হচ্ছে আইডেন্টিটিটাকে এক্সিস্ট করে না। মানে এমন কোন এলিমেন্ট n এ নেই ফর হুইচ এর সঙ্গে সেই এলিমেন্ট অ্যাড করলে আবার এই এলিমেন্টটাই ফিরে আসে, কিন্তু আন্ডার মাল্টিপ্লিকেশন আছে। ইনভার্সনের কথা বলি, এটাকে বলে ইনভার্সন প্রপার্টি। এমন কোন এলিমেন্ট কেউই মাল্টিপ্লিকেশন আন্ডারে বা এডিশনের আন্ডারে কোনো ইনভার্সন এক্সিস্ট করে না। ইনভার্সন মানে হচ্ছে এমন কোন এলিমেন্ট বি থাকতে হবে মাল্টিপ্লিকেশন আন্ডারে, এ বি ইকুয়াল টু বি এ, দিস ইজ 1 হতে হবে আইডেন্টিটি। এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 1 হতে হবে। এখানে তো আইডেন্টিটি এক্সিস্টই করে না, তাহলে হচ্ছে এই এটার কোশ্চেনই নেই। এখানে যেহেতু আইডেন্টিটি এক্সিস্ট করতো, তাই তার একটা কোশ্চেন ছিল যে এমন কোন কি এলিমেন্ট আছে সেটার মধ্যে a ইনটু বি সমান b ইনটু a ইকুয়াল টু 1 হয়। যদি এটা হয়, বি এমন কোন এলিমেন্ট পাওয়া যায় ফর এভরি এলিমেন্টের জন্য, প্রতিটা এলিমেন্টের জন্য ইন n, তাহলে বলা হবে b ইজ কল্ড দ্য ইনভার্স অফ a। এবার দেখ অ্যাডিশনের ক্ষেত্রে এই এই কোশ্চেনটা আসেই না, কারণ এর আইডেন্টিটিটাই তো নেই। মানে ইকুয়াল টু আইডেন্টিটি আমি বলতেই পারবো না, সামথিং প্লাস সামথিং মানে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ইকুয়াল টু আইডেন্টিটি হয়, এটা বলতেই পারবো না, কারণ আইডেন্টিটিটাই তো এক্সিস্ট করে না। এই প্রপার্টিজ গুলো আমি যে সিকোয়েন্স ওয়াইজ বললাম, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, তারপরে হচ্ছে বল এটা এই যে ইনভার্স, এই আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স, এটা পর পর আসে এই চারটে ল। বিশেষ করে প্রথমটা হচ্ছে ক্লোজার ল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, সেটা এটাই হোক, এটা মাল্টিপ্লিকেশন এন্ড অ্যাসোসিয়েটিভ ল। 3 নম্বর হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট, এন্ড 4 নম্বর হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট। এটা পর পর আসে এই চারটে ল। তার মধ্যে একটা বলেছিলাম কমিউটেটিভ প্রপার্টি বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এগুলো আলাদা, এগুলো অন্যরকম ভাবে কমিউটেটিভ হতে পারে না হতে পারে, সেটা আলাদা। এই এগুলো পর পরের কোনো ব্যাপার নেই, কিন্তু এই চারটে প্রপার্টি কোনো একটা যদি প্রথমটা হয় তো দ্বিতীয়টা হওয়ার প্রশ্ন নেই, প্রথম দুটো হলে তৃতীয়টা হওয়ার প্রশ্ন হয়, তৃতীয়টা প্রথম দুটোর মধ্যে কোন দ্বিতীয়টা যদি না হয় তাহলে তৃতীয়টা হওয়ার প্রশ্নই নেই। বোঝা গেল? তাহলে এইগুলো সব পর 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 আসে, তাহলে এই ব্যাপারগুলো আমি পেয়ে যাবো। তাহলে মাল্টিপ্লিকেশনের আন্ডারে আইডেন্টিটি এক্সিস্ট করে, ইনভার্সের আন্ডারে এক্সিস্ট করে, অ্যাডিশনের আন্ডারে। আবার মাল্টিপ্লিকেশনের আন্ডারে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে না। পাওয়া যায় কি, ফর এভরি এলিমেন্ট a ইন n এর জন্য দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট b ইন n such that ab equal to 1, পাওয়া যায় কি? পাওয়া যায় না। ধর এর মান 2, তাহলে হচ্ছে 2 into b, this is 1 হলে b equal to the half হবে, this does not in n, n এ নেই, n এ পাওয়া যায় না। কিন্তু আবার দেখ 1 into a b equal to 1 হলে b equal to, মানে 1 এর ইনভার্স এক্সিস্ট করে, 1 এর ইনভার্স ইজ 1, মানে অ্যাকচুয়ালি আন্ডার মাল্টিপ্লিকেশন ইনভার্সটা হয়ে যায় 1 বাই, ধরি a যদি একটা নাম্বার হয় তার ইনভার্স হয় 1 বাই a। আচ্ছা a যদি n এ থাকে 1 বাই n এ থাকবে না, শুধু এর মান 1 হলে থাকবে, এর মান 1 ছাড়া যে কোনো নাম্বার হলে আর থাকবে না। তাহলে এই যে অপারেশন গুলো, সেট অফ ন্যাচারাল নাম্বারস হবে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড সাবট্রাকশন, এর মধ্যে ডিভিশন সাবট্রাকশন ক্লোজার ল স্যাটিসফাই করে না, অ্যাডিশনটা স্যাটিসফাই করে দুটো ল, হচ্ছে দুটো না তিনটে বলবো অ্যাকচুয়ালি, হচ্ছে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল উইথ কমিউটেটিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ, দ্য কম্বিনেশনটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে কম্বিনেশন অফ অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা স্যাটিসফাই করে কোন তিনটে প্রপার্টি, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল আছে, আর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করে, আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করে আন্ডার মাল্টিপ্লিকেশন উইথ কমিউটেটিভ, আলাদা প্রপার্টি কমিউটেটিভটা আর ডিস্ট্রিবিউশনটা আলাদা, ঠিক আছে। বাট তার ইনভার্সটা কেউ স্যাটিসফাই করে না, সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। সেট অফ ন্যাচারাল নাম্বারস এর ক্ষেত্রে বিভিন্ন অপারেশন গুলো কোনটাকে প্রপার্টি স্যাটিসফাই করে সেটা এটা। অ্যাকচুয়ালি এগুলো অন্য জায়গায় কাজে লাগবে, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, এই যে প্রপার্টি গুলো, এটা সাধারণত তোর কাজে লাগে হচ্ছে গ্রুপের মধ্যে, গ্রুপ থিওরি যখন পড়বো তখন দেখবে যে এই ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি, ইনভার্স, তখন আরো ডিটেইলে পড়বো, সেই সময় বলবো। তাহলে এটা ন্যাচারাল নাম্বার গেল। ন্যাচারাল নাম্বারের পরে আসে সেট অফ ইন্টিজার্স, এন্ড সেট অফ ইন্টিজার্স ইজ ডিনোটেড বাই z, ক্যাপিটাল লেটার z, এরকম ভাবে লেখা হয়, ক্যাপিটাল লেটার z, এই দাগটা মোটা করা হয়, এটা ক্যাপিটাল লেটার z। ক্যাপিটাল লেটার z এর মধ্যে কারা থাকে? সবাই থাকে, 0 প্লাস মাইনাস 1
প্লাস মাইনাস 2 এই সবগুলো মানে নেগেটিভ এলিমেন্ট পজিটিভ এলিমেন্ট ঠিক আছে পূর্ণ সংখ্যা সেট অফ ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা পরিষ্কার বলে তাহলে নেগেটিভ পজিটিভ উইথ মানে সব ন্যাচারাল নাম্বার গুলো আগে মাইনাস বসিয়ে দেয় উইথ 0 ঠিক আছে তো এই নাম্বার গুলো থেকে সেট অফ ন্যাচারাল নাম্বার সেট অফ ন্যাচারাল নাম্বার এর ক্ষেত্রে যদি আবার দেখি সেট অফ ন্যাচারাল নাম্বার এ আন্ডার অ্যাডিশন কিন্তু আইডেন্টিটিটা এক্সিস্ট করে কারণ হচ্ছে তুই 0 যেহেতু সেটে রয়েছে a, b ইন z এর জন্য a b z এই থাকবে দুটো এ নাম্বারের যোগফলটা z এই থাকবে যোগফলটা মাল্টিপ্লিকেশন ক্লোজার হবে আন্ডার অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের আন্ডারেও ক্লোজার হবে এখানে সাবট্রাকশনের আন্ডারেও ক্লোজার হবে দুটো ইন্টিজারের বিয়োগফল আবার ইন্টিজারই হবে যেটা আগের ক্ষেত্রে হচ্ছিল না দুটো ন্যাচারাল নাম্বারের বিয়োগফল এগেন ন্যাচারাল নাম্বার হচ্ছিল না কিন্তু দুটো ন্যাচারাল নাম্বারের এখানে বিয়োগফল ইন্টিজারের বিয়োগফল এগেন একটা ইন্টিজার কারণ এখানে নেগেটিভ এন্ড 0 ইনক্লুড করে নিয়েছি আমি 1 1 2 2 করলে 0 পাবো আর 2 1 3 2 এরকম করলে বা 3 1 এরকম করলে নেগেটিভ গুলো পাবো তার মানে এখানে তিনটে তোর হচ্ছে ক্লোজার অ্যাসোসিয়েটিভ ক্লোজার ল তিনটে অপারেশন স্যাটিসফাই করে বেসিক অপারেশন গুলো অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এন্ড সাবট্রাকশনটাও চলে আসলো ক্লোজার লটা স্যাটিসফাই করে বাট সাবট্রাকশন অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে কারণটা কি সাবট্রাকশনের ক্ষেত্রে টাকা a মাইনাস b মাইনাস c এইটা সমান কিন্তু a মাইনাস অফ b মাইনাস c হয় না ইন জেনারেল এটা কিন্তু নয় a মাইনাস b থেকে মাইনাস c করলে এটা যাবে এটা মানে যদি ব্র্যাকেট খুলে a মাইনাস b মানে এটা করলে a মাইনাস b প্লাস c হয়ে যায় তাহলে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে বোঝা গেল অ্যাসোসিয়েটিভ ল কি স্যাটিসফাই করবে না কিন্তু এই আবার অ্যাডিশনটা দেখ আগে আইডেন্টিটি ছিল না ন্যাচারাল নাম্বারস এর মধ্যে এখানে অ্যাডিশনে আইডেন্টিটি থাকবে a প্লাস 0 তাহলে 0 প্লাস a ইকুয়াল টু a পেয়ে যাবে a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a পেয়ে যাবে অ্যাডিশনে আইডেন্টিটি পেয়ে যাবে বাট আবার সাবট্রাকশনে আইডেন্টিটি পাবি না কারণ হচ্ছে এটা কখনোই হয় না যে a প্লাস a মাইনাস 0 ইকুয়াল টু 0 মাইনাস a ইকুয়াল টু a হয় না তার জন্য আমি বারবার বলছিলাম যে মানে প্রথমটা স্যাটিসফাই করলে দ্বিতীয়টা করার প্রশ্ন আছে দ্বিতীয়টা করলে তবে তৃতীয়টা করার প্রশ্ন বোঝা গেল তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু আন্ডার ইয়েতে এক্সিস্ট করে না সাবট্রাকশনে ওই জন্য বলছেন এই প্রপার্টিজ গুলো পর পর প্রথমে ক্লোজার ল দেন অ্যাসোসিয়েটিভ ল দেন আইডেন্টিটি দেন ইনভার্স যদি অ্যাসোসিয়েটিভ ল কোনো প্রপার্টি স্যাটিসফাই না করে কোন একটা অপারেশন কোন একটা সেটের উপর তাহলে তার আইডেন্টিটি এক্সিস্ট করবে না এটা 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 খুব ন্যাচারাল কারণ যে এটা তুই অ্যাসোসিয়েটিভ এক্সিস্ট করছে না অথচ এটা হবে এটা হচ্ছে না তুই লক্ষ্য করে দেখ a - 0 = 0 - a = a হয় না এমন কোন এলিমেন্ট কি আছে যাদের a - b = b - a = a নেই এই থাকতো তাহলে আইডেন্টিটি থাকতো কিন্তু a + 0 = 0 + a = a হয় 1 * a = তার মানে কি যদি ইন্টিজারস এর ক্ষেত্রে শুধুমাত্র সাবট্রাকশনটা ক্লোজার লটা এক্সট্রা স্যাটিসফাই করলো সাবট্রাকশনটা আগে স্যাটিসফাই করছিল না সেট অফ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কোন লয় স্যাটিসফাই করছিল না শুধু অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশনটা করছিল বোঝা গেল এই কমিউটেটিভও হয় না কিন্তু সেট অফ ইন্টিজারস এর আন্ডারে এটার ক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করে না এখানে এমন কোন এলিমেন্ট নেই a * b = b * a = 1 হয় 1 এটার আইডেন্টিটি এর আইডেন্টিটি 0 পেয়ে গেলাম এই সেটের উপর আইডেন্টিটিটা এক্সট্রা এক্সিস্ট করলো আন্ডার অ্যাডিশন বাট আর কিছু করলো না শুধু সাবট্রাকশনের আন্ডারে ক্লোজ হলো সাবট্রাকশনের আন্ডারে ক্লোজ হবে অ্যাডিশনের আন্ডারে আইডেন্টিটি এক্সিস্ট করবে এই দুটো প্রপার্টি সেট অফ ইন্টিজারস এক্সট্রা স্যাটিসফাই করলো বোঝা গেল অ্যাডিশনের আন্ডারে আচ্ছা ও অ্যাডিশনের আন্ডারে ইনভার্স এক্সিস্ট করে শুধু বিয়ে নয় অ্যাডিশনের আন্ডারে ইনভার্স এক্সিস্ট করে যায় মাল্টিপ্লিকেশনের আন্ডারে কিন্তু আবার ইনভার্সটা তখনও করে না ইন্টিজারস কিন্তু অ্যাডিশনের আন্ডারে ইনভার্স আগে এক্সিস্ট করে যায় দেখ ইন্টিজার কেন তুই দেখ ইনভার্সটা কি করে দেখ 2 এর ইনভার্স মানে a + b = b + a = এখন আইডেন্টিটি হতে হবে 0 ইজ দ্য আইডেন্টিটি আন্ডার অ্যাডিশন
সেট অফ ইন্টিজার্স এর ক্ষেত্রে হ্যাঁ পাওয়া যায় 2 এর ইনভার্স -2 যে কোনো এলিমেন্ট নে ইনভার্সটা। তাহলে লক্ষ্য করে দেখ যখন আমি সেট অফ ইন্টিজার্স নিলাম সেট অফ ন্যাচারাল নাম্বারস এর ক্ষেত্রে আমি কি কি দেখেছিলাম, আমি দেখেছিলাম অ্যাডিশনটা দুটো ল স্যাটিসফাই করে, এক নম্বর ক্লোজার ল, দুই নম্বর অ্যাসোসিয়েটিভ ল। মাল্টিপ্লিকেশনটা তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ আর আইডেন্টিটি এক্সিস্ট করে, ইনভার্সটা আইডেন্টিটি এক্সিস্ট করে, ইনভার্স এক্সিস্ট করে না। ঠিক আছে স্যার, ওই আমি কমিউটেটিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে যাচ্ছি না, এই চারটে প্রপার্টি মেন, ওগুলো হচ্ছে এক্সট্রা প্রপার্টি। যখন সেট আপ আর সাবট্রাকশন ডিভিশন কিছুই করে না। যখন সেট আপ ইন্টিজার্স নিলাম তখন আমি দেখলাম অ্যাসোসিয়েটিভ অ্যাডিশনটা ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি প্রপার্টি মানে আইডেন্টিটিটা 0 থাকে, আর ইনভার্সটা হচ্ছে এর ইনভার্স মাইনাস এ হয়, মানে এই চারটে লয় স্যাটিসফাই করে যায় অ্যাডিশনটা। বাট মাল্টিপ্লিকেশনটা এগেন তিনটে লতেই পড়ে থাকে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ এন্ড আইডেন্টিটিটা 1 হয়, এখানে আইডেন্টিটি আন্ডার মাল্টিপ্লিকেশন 1 থাকে। ঠিক আছে, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল আর 1 থাকে, ইনভার্স এক্সিস্ট করে না এখানে, কারণ a ইনটু b ইকুয়াল টু b ইনটু a ইকুয়াল টু 1 হলে ওই a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 1 বাই a হয়, 1 বাই a ডাজ নট মে অর মে নট বি, মানে বেশিরভাগ সময় থাকবে না। বোঝা গেল? তাহলে আগে দেখ এটা দুটো করছিল এর উপর, এটা চারটে স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, এর পরে আসে সেট অফ রেশনাল নাম্বার আর আর এন্ড আর, কিউ এন্ড ইরেশনাল, কিউ এন্ড ইরেশনাল মিলে সেট অফ রেশনাল প্লাস ইরেশনাল, দিস ইজ অ্যাকচুয়ালি আর, মানে ইউনিয়ন করা হয়, আর অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ কিউ প্লাস আই। হোয়াট ইজ কিউ? কিউ হচ্ছে সেট অফ রেশনাল ইন্টিজার ছাড়া, যখন ডিভিশনটা হচ্ছে না, ডিভিশনটা হচ্ছে না 1 বাই চলে আসে 1 বাই 2, দেন আন্ডার মাল্টিপ্লিকেশন কিন্তু সেট অফ রেশনাল নাম্বারে তোর হচ্ছে ইনভার্সটা এক্সিস্ট করে যাবে আন্ডার মাল্টিপ্লিকেশন, মানে অ্যাডিশন তো ইন্টিজারেই এক্সিস্ট করে গেছিল, রেশনাল যখন আসবে ইফ উই কনসিডার দ্য সেট অফ রেশনাল নাম্বার, তখন ফ্র্যাকশনাল নাম্বারগুলো চলে আসবে 2 বাই 3, 5 বাই 4, যে কোনো নাম্বারগুলো, তখন কিন্তু তোর ইনভার্স এক্সিস্ট করবে। যদি a ইনটু b ইকুয়াল টু 1 হয় তাহলে b ইকুয়াল টু 1 বাই a হবে, এর মান 2 হলে b ইকুয়াল টু হাফ হবে, হাফ ইন কিউ, কিউ ইজ এ রেশনাল নাম্বার, এটা স্যাটিসফাই করবে। সেট অফ রিয়েল নাম্বারের জন্যও তোর এই জিনিসটা আসবে, বাট এখানে একটা এক্সেপশন আছে, জিরোর আবার কোনো ইনভার্স এক্সিস্ট করে না আন্ডার মাল্টিপ্লিকেশন, কারণ 0 ইনটু a ইকুয়াল টু a ইনটু 0 ইকুয়াল টু 1 কখনোই হয় না, তাই নাকি? 0 ইনটু a ইকুয়াল টু a ইনটু 0 ইকুয়াল টু 0ই হয়ে যায়, বাট 0 বাদ দিলে বাকি সকলের ইনভার্স এক্সিস্ট করবে, রেশনাল হোক রিয়েল হোক। বোঝা গেল? রেশনালের একটা পার্টিকুলার ডেফিনেশন আছে, রেশনালের ডেফিনেশনটা কি, যে সকল নাম্বারকে p বাই q ফর্মে লেখা যায় উইথ q নট ইকুয়াল টু 0, ঠিক আছে স্যার, p বাই q ফর্মে লেখা যায় উইথ q নট ইকুয়াল টু 0, দিস ইজ দেন দ্য সেট ইজ কল্ড আ রেশনাল নাম্বার। এইভাবে যদি ভাবিস সব ইন্টিজার গুলো নেগেটিভ হোক পজিটিভ হোক 1 2 3 জেড অল জেড রেশনাল, কারণ হচ্ছে এনি এলিমেন্টে 2 ইন জেড, তাহলে 2 কে লেখা যাবে 2 বাই 2 কে লেখা যাবে 2 বাই 1, 2 বাই 1, 2 বাই 1 মানে দেখ এটা ইকুয়াল টু p বাই q এর ফর্ম, আর p এর মান হচ্ছে 2, q এর মান হচ্ছে 1 নট ইকুয়াল টু 0, q টা নট ইকুয়াল টু 0 দাও, p বাই q ফর্মে লেখা যাবে। এনি রেশনাল নাম্বারকে এই ফর্মে লেখা যায়, ডেফিনেশন অফ রেশনাল নাম্বার এটাই দেয়া থাকবে যে একটা নাম্বার কে রেশনাল বলবো যদি নাম্বারটাকে p বাই q ফর্মে লেখা যায় উইথ q নট ইকুয়াল টু 0, তাই না? তোরা এটা পড়েছিস, p বাই q ফর্মে লেখা যায় উইথ, ছোটবেলা থেকে পড়েছিস। তার সঙ্গে কিছু রিলেটেড প্রপার্টিজ আছে, p বাই q ফর্মে লেখা যায় এবং q নট ইকুয়াল টু 0, এর পরে আছে p q আর রিলেটিভলি প্রাইম। অ্যাকচুয়ালি ডেফিনিশন এটা বলা হয় না p q আর রিলেটিভলি প্রাইম, কারণ হচ্ছে p q আর রিলেটিভলি প্রাইম যদি আমি ডেফিনেশনে বলে দিই তাহলে আমি বাই আমার দিস ডেফিনেশন 4 বাই 2 বা হচ্ছে 2 বাই 4 দিস নট এ রেশনাল নাম্বার। আমি যদি বলি উই ডিফাইন দ্য রেশনাল নাম্বার p, রেশনাল নাম্বার কাকে বলে, যে নাম্বারকে p বাই q ফর্মে লেখা যায় উইথ q নট ইকুয়াল টু 0 এন্ড p এন্ড q রিলেটিভলি প্রাইম, তাহলে কিন্তু যদি if we consider this is the definition p and q are relatively prime, in that case এই 4 বাই 2 বা 2 বাই 4
ওই প্রপার্টি স্যাটিসফাই করে না, রিলেটিভলি প্রাইম নয়, দ্যাট মিন্স কিউ 2/4 বা 4/2 ইজ নট প্রাইম, নট রেশনাল, এটা রেশনাল নয় হয়ে যায় বাই দ্য ডেফিনেশন। বাট ইমিডিয়েট প্রপার্টি অফ দ্য রেশনাল নাম্বার একটা প্রপার্টিজ বলতে পারি যেটা হবে, কারণ হচ্ছে আলটিমেটলি দিস রেশনাল নাম্বার ইজ হাফ and this rational number actual value is 2, this is 2/1, this is 1/1, but in that case the p by q form is this, যদি আমি লোয়েস্ট ইন্টিজার ফর্মে ভাবি, যদি p by q আমরা যদি এরকম বলি যে ইন লোয়েস্ট ইন্টিজার ফর্মে আছে p by q এর ফর্মটা, তাহলে ইন দ্যাট কেস p and q আর রিলেটিভলি প্রাইম, আদারওয়াইজ রিলেটিভলি প্রাইম না হতেও পারে। যদি কেউ ডেফিনিশন করতে গিয়ে বলে দেয় যে হচ্ছে একটা রেশনাল নাম্বার কাকে বলে, যে নাম্বারকে p by q ফর্মে লেখা যায়, q not equal to 0 and p and q relatively prime, in that case এটা হবে না, কিন্তু এটা ভুল ডেফিনিশন হয়ে গেল। ওখানে অ্যাড করতে পারি যদি p and q এর লোয়েস্ট পসিবল ফর্মে রয়েছে, দেন আমরা বলবো p and q রিলেটিভলি প্রাইম, এটা অটোমেটিক। তার জন্য ডেফিনেশনে অত কিছু যাওয়ার দরকার হয় না, আমরা জাস্ট সিম্পলি এটা বলে দিলে ডিফাইনটা করা হয়ে যায়, দেন তার ইমিডিয়েট প্রপার্টির মধ্যে চলে আসে p and q অটোমেটিক্যালি রিলেটিভলি প্রাইম হবে, কারণ তাকে লোয়েস্ট ফর্মে করব, লোয়েস্ট পসিবল ইন্টিগ্রাল ফর্মে করব p and q এর, দেন এটা হবে। এর ইমিডিয়েট আর একটা প্রপার্টি করা হয় q গ্রেটার দ্যান 0, আমি নট ইকুয়াল টু না 0 বলে আবার p বাই q ফর্মে লেখা যায় উইথ q গ্রেটার দ্যান 0 বলা নেই, এন্ড pq রিলেটিভলি প্রাইম বলে, এত কিছু বলা যায় পরে, মানে আমার প্রপার্টিজ এর মধ্যে সব বলা যায়, p and q ফর্মে লেখা যাবে উইথ q গ্রেটার দ্যান 0 and pq relatively prime and p anything, p নেগেটিভ পজিটিভ যা খুশি। কারণটা কি q গ্রেটার দ্যান 0 করা হয়, ধর নাম্বারটা হচ্ছে 2 ও p হচ্ছে -2 আর q হচ্ছে p হচ্ছে 2 আর q হচ্ছে -3, তাহলে p বাই q মানে হচ্ছে 2/-3, সেটা অ্যাকচুয়ালি -2/3, তো তাহলে আমি q কে পজিটিভ করতে পারি, q কে অলওয়েজ পজিটিভ করতে পারি ইচ্ছে করলে। এবার যদি দুটোই নেগেটিভ হয়, p আর -2, q ও হচ্ছে 3/3, তাহলে ইন দ্যাট কেস p by q actually -2/-3, that means 2/3, in that case also q positive। তাহলে এগুলো বলা যায় p and q ফর্মে লেখা যায় রেশনাল নাম্বারকে with q greater than 0, q not equal to 0 বলছিলাম, q greater than 0 and pq are relatively prime, বুঝে গেল? এগুলো ইমিডিয়েট প্রপার্টিজ এর মধ্যে আমার আসবে। তার মানে আমরা যখন এইভাবে বলছি যে সব নাম্বারগুলোকে এই ফর্মে লেখা যায় তারা রেশনাল, তার মানে এই ফর্মে ছাড়াও অন্য ফর্মের নাম্বার থাকতে পারে যারা রেশনাল নয়, যারা রেশনাল নয়, তাহলে যে নাম্বারগুলোকে এই p by q ফর্মে লেখা সম্ভব নয়, these are not rational number, and সেই কালেকশনটাকে বলা হয় সেট অফ ইরেশনাল নাম্বার, and set of rational and irrational together is called the set of real numbers। আমাদের অ্যানালিসিস এই এত দূরে গিয়ে শেষ। এর পরে কি আছে? রেশনাল এর পরে রিয়েল, এর পরে কমপ্লেক্স, কমপ্লেক্স এর পরে বাই কমপ্লেক্স, বাই কমপ্লেক্স এর পরে মাল্টি কমপ্লেক্স নাম্বার আছে, এটা অন্য কথা। আমাদের অ্যানালিসিস আপাতত এই মুহূর্তে ওই অত দূর গিয়ে শেষ, যা করব এভরিথিং ওই সেট অফ রিয়েল নাম্বারস এর উপর থাকবে, তার বাইরে কিছু আসবে না। বোঝা গেল কি বললাম? এই ব্যাপার। তাহলে রেশনাল নাম্বারের যে প্রপার্টিজ এর মধ্যে সেটা বুঝলি p বাই q ফর্মে লেখা যায়। এখান থেকে প্রথম যে প্রুফ করা হয়, দেখবে যে খুব সিম্পল প্রুফ গুলো করা হয়, √5 is not a rational number, not a rational number, মানে √5 টা একটা রেশনাল নাম্বার না, প্রুফ দ্যাট, কোশ্চেন আসে। বা √2 is not a rational number, √3 is not a rational number, √7 is not a rational number, ব্যাপারটা এরকম, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়, আমাদের কিছু পূর্ণবর্গ সংখ্যা আছে, স্কয়ার নাম্বার, স্কয়ার নাম্বার গুলো তোরা পরপর জানিস, 1, 4, 9, 16, 25, এগুলো সব স্কয়ার নাম্বার। স্কয়ার নাম্বারস এর রুট গুলো একটা ইন্টিজার হয়, রুট ওভার দ্যাট স্কয়ার নাম্বার, এগুলো ইন্টিজার পূর্ণ সংখ্যা হয়, জেডে থেকে যায়, রুট ওভার দিস স্কয়ার নাম্বার। বাট আদারওয়াইজ ইন বিটুইন দ্য নাম্বারস এনি টু, মানে যে কোনো এই যে দুটো স্কয়ার নাম্বারের মধ্যেকার যেগুলো নাম্বার, সেগুলো রুট ওভার কিন্তু কোন রুট করলে কোনো কিন্তু ইন্টিজার সংখ্যা পাবি না। But any number, if we take any number, this is √5, √5
মানে তার মানে 5 এর রুট করেছি 5 মানে 5 অলওয়েজ লাইজ বিটুইন টু স্কয়ার নাম্বারস। যে কোনো একটা নাম্বারকে দুটো স্কয়ার 5 যদি লিখিস ইট ইজ লাইজ বিটুইন 4 আর 9, যদি 50 লিখিস তাহলে সেটা কত আর কতর মধ্যে লাই করবে 49 এন্ড হচ্ছে 7 স্কয়ার আর 8 স্কয়ার, তাই তো 50 মানে যে কোনো ইফ উই কনসিডার এনি নাম্বার n তাহলে সেটা যদি কনসিডার করি তাহলে বিটুইন এনি তার আগে একটা স্কয়ার নাম্বার থাকবে সামথিং স্কয়ার আর তার আগে, এবং সেটা এই স্কয়ার দুটো পর পর নাম্বার হবে, দুটো পর পর নাম্বার। কারণ এটা হচ্ছে দেখ 2 স্কয়ার আর 3 স্কয়ারের মধ্যে 5 লাইজ বিটুইন 2 স্কয়ার এন্ড 3 স্কয়ারের মধ্যে। আমি যদি 50 বলি 50 লাইজ বিটুইন 7 স্কয়ার এন্ড 8 স্কয়ারের মধ্যে, পর পর দুটো ন্যাচারাল নাম্বার পাবো যার মধ্যে অবস্থিত, তাদের স্কয়ারের মধ্যে অবস্থিত হবে। if the number is not a square number then it lies between two successive square numbers, ঠিক আছে, দুটো স্কয়ার নাম্বারের মধ্যে থাকবে, মানে দুটো পর পর দুটো। কেউ বলতে পারে না কেন ও 7 স্কয়ার আর 9 স্কয়ারের মধ্যে আছে, হ্যাঁ এটাও ট্রু, কিন্তু অলওয়েজ এই ধরনের পাবো, ওটাও ট্রু 7 স্কয়ার আর 100 স্কয়ারের মধ্যে থাকবে এই নাম্বারটা 50, ঠিক আছে তো সেটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু পর পর দুটো পজিটিভ এই ধরনের ইন্টিজার ন্যাচারাল নাম্বারের স্কয়ারের মধ্যে এই নাম্বার দুটো থেকে যাবে। তুই বলে হ্যাঁ নেগেটিভের মধ্যে থাকে, হ্যাঁ নেগেটিভে থাকবে -7 স্কয়ার আর -8 স্কয়ার, আমি ওই মাইনাসের মধ্যে যাচ্ছি না, দুটো পজিটিভ ন্যাচারাল নাম্বারের স্কয়ারের মধ্যে কিন্তু ওই নাম্বারগুলো থেকে যায়, ঠিক আছে তো আমাকে প্রমাণ করতে হবে যে √5 ইজ নট এ রেশনাল নাম্বার, ঠিক আছে। আমাদের শুরু হচ্ছে যত সব অ্যানালিসিস শুরু সেট অফ রেশনাল নাম্বার থেকে। কিউ সেট অফ রেশনাল নাম্বার ইজ ডিনোটেড বাই কিউ, সাধারণত বইয়ে এই দুই দিকে এরকম দাগ দেন এরকম লেখা হয়, কিউটা এত লেখা সম্ভব নয়, আমরা সিম্পলিসিটির জন্য এরকম লিখি, এই একটা দাগ দিতেই পারিস, কেউ যদি এরকম দিতেই পারিস, কিউ সেট অফ রেশনাল নাম্বার। আমাদের অ্যানালিসিস শুরু এখান থেকে, ন্যাচারাল ইন্টিজারের উপর সেরকম কিছু নেই, আমরা শুরু করব এখান থেকে সেট অফ রেশনাল নাম্বার থেকে। তাহলে সেট অফ রেশনাল নাম্বারসের প্রথম যে প্রুফ আসে এই ধরনের নাম্বারগুলো হচ্ছে ইজ নট রেশনাল নাম্বার, ফার্স্ট প্রুফ আমি প্রুফটা করছি, আমি কোশ্চেনটা এটা প্রুফ দ্যাট √5 ইজ নট এ রেশনাল নাম্বার, সেখানে অন্য কিছু আছে √7 ইজ নট এ রেশনাল, হতে পারে কিউব √7 ইজ নট এ রেশনাল নাম্বার, সেগুলো একে একে আসবো, প্রথমে এটাই করি √5 ইজ নট এ রেশনাল নাম্বার, দিস ইজ দ্য কোয়েশ্চেন। কিভাবে প্রমাণ করব? আমার এগুলো প্রুফ করতে হয় হচ্ছে কন্ট্রাডিকশনের সাহায্যে, আমি ধরে নেব ইফ পসিবল লেট √5 is a rational number, আমি √5 টাকে ধরে নেব রেশনাল, √5 রেশনাল নাম্বার মানে therefore there exists p, q, ঠিক আছে তো আমরা ধরে নিতে পারি, কি ধরে নিতে পারি, p, q belongs to z, z এর এলিমেন্ট থাকবে, কারণ মেবি নেগেটিভ মেবি পজিটিভ হতে পারে, ঠিক আছে, such that √5 can be written বা এত দরকার নেই, there exists √5 can be written as p by q format with q greater than 0, আমি বলে দিলাম q গোটাকে 0 বলে দিলাম, and gcd of এইভাবে বলে দিলাম p, q is 1, এটা আমি বলে দিই। gcd of মানে কি রিলেটিভলি প্রাইম, gcd মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, gcd গ্রেটেস্ট কমন ডিভাইজার, গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে মানে গসাগু পরিষ্কার হয় না, ঠিক আছে, তাদের মধ্যে কমন ডিভাইজারদের মধ্যে সবথেকে বড় কোনো নেই, মানে ওয়ান ছাড়া কোনো কমন ডিভাইজার নেই, সবথেকে বড় কমন ডিভাইজারটা 1, therefore they are relatively prime। ও এটা তো পড়িয়েছি আমরা, ইন্টিজার্স তো পড়েছি তাই না, ইন্টিজার্স পড়েছি না, হ্যাঁ ইন্টিজার্স পড়েছি তো, তাহলে জিসিডি তোরা জানিস, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, এটা 1। তাহলে এটা যদি ধরি সেখান থেকে কি পাবি, therefore 5 equal to p square by q square, তার মানে p square equal to 5q square, সেট আপ, তাহলে তুই এই রিলেশনটা তুই পেয়ে গেলি, বলে p স্কয়ার ইকুয়াল টু 5q স্কয়ার। তাহলে √5 টাকে আমি রেশনাল নাম্বার নয় দেখাতে গিয়ে আমি ধরে নিলাম কি ইফ পসিবল লেট √5 ইজ এ রেশনাল নাম্বার, √5 টাকে therefore p by q ফর্মে লেখা যাবে, p by q ফর্মে লেখা গেলে আমি এই জিনিসটা আমি পাবো, তাহলে একদম আমার থাকলো। এবার আমি যেটা বলছিলাম 5 is a number which lies between two square number, একটা 2 স্কয়ার একটা হচ্ছে 3 স্কয়ার, এই লেখা যায়। তাহলে এখান থেকে তাহলে 2 less than √5 less than 3 লেখা যাবে যদি রুট করে দিস,
তাই তো বাই ডেফিনিশন মানে যে 2 স্কয়ার লেস দ্যান 5 এটা 4 লেস দ্যান 5 লেস দ্যান 9 যে রুট করে দেবো এটা পাবো আমি ধরে নিয়েছি আবার √5 ইকুয়াল টু p বাই q যদি ধরে নিই তাহলে অ্যাকচুয়ালি 2 লেস দ্যান p বাই q লেস দ্যান 3 পাবো এখানে যদি ইয়ে করে দিস বিয়োগ করে দিস 2 তাহলে 0 লেস দ্যান p বাই q মাইনাস 2 লেস দ্যান 1 পাবো আমি কি করছি পরপর পরপর দেখ যেটা করছি এটার থেকে এটা পাবো এটার থেকে এটা পাবো এটার থেকে এটা পাবো বিয়োগ করে দিলাম 2 তো এটার থেকে আমি পাবো 0 লেস দ্যান এটা p মাইনাস 2q বাই q লেস দ্যান 1 পাবো এটা যে পেয়ে গেলাম আমি এখান থেকে বলতে পারি this shows that হচ্ছে p minus 2q by q is not an integer. This is a number lies between 1 and 0 and 1. দেখ এটা একটা নাম্বার যেটা 0 and 1 এর মধ্যে অবস্থিত তাহলে কোন নাম্বার যদি 0 and 1 এর মধ্যে অবস্থিত হয় লেস দ্যান 0 এর থেকে বড় 1 এর থেকে ছোট তার মানে দিস ইজ এ ফ্র্যাকশনাল নাম্বার 1 বাই সামথিং 1 বাই সামথিং আসবে এটা আমি বলতে পারি না হতে পারে 2 বাই 3 আসবে তো দিস ইজ এ ফ্র্যাকশনাল নাম্বার লাইজ বিটুইন মানে তার মানে আলটিমেটলি দিস ইজ নট অ্যান ইন্টিজার এটা একটা ইন্টিজার হবে না বুঝা গেল এটা যদি ইন্টিজার না হয় দিস ইজ নট অ্যান ইন্টিজার তাহলে p into p minus 2q by q this is not an integer এটাও ইন্টিজার নয় কারণ হচ্ছে p দিয়ে গুণ করেছি gcd of p, q this is 1 আছে p দিয়ে যদি আমি গুণ করি ওই উপর নিচে q দিয়ে কাটাকাটি যাওয়ার প্রশ্ন নেই যেটা যে ইন্টিজার হয়ে যাবে ইন্টিজার তখনই হবে যদি কিউটা নিচ থেকে কিছু না কোনো রকম ভাবে বাদ দিয়ে দিতে পারতাম দেখ এইটা ইন্টিজার নয় if we multiply this number by p then this is number is not an integer কারণটা কি কারণ p and q এর মধ্যে gcd 1 কেউ কমন ডিভাইজার নেই তাহলে কি করে তোর হবে বোঝা গেল ব্যাপারটা হ্যাঁ স্যার তাহলে এটা ইন্টিজার নয় তাহলে মানে কি পেলাম এইটার থেকে আমি পাচ্ছি আমি ধরে নিলাম কি আমি ধরে নিলাম হচ্ছে এই প্রথম থেকে বলি আমি ধরে নিলাম if possible let কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি আর if possible let √5 is a rational number therefore √5 can be written as p by q where q greater than 0 and gcd of pq is 1 তাহলে যেই পেলাম তাহলে এখানে স্কয়ার করে দিলাম তাহলে p square equal to this implies this p square equal to 5q square আমি পেয়ে গেলাম এবার হচ্ছে উই নো দ্যাট এখান থেকে এটা দিস ইজ উই নো দ্যাট এটা আমরা জানি নো দ্যাট এটা হয় 2 স্কয়ার লেস দ্যান 5 দেন রুট করে দিলাম পরের লাইনে যেহেতু p √5 ইকুয়াল টু p বাই q লিখেছি √5 এর মান এখানে বসিয়ে দিলাম 2 বিয়োগ করে দিলাম দেন এই রিলেশনটা আমি পেলাম 0 লেস ইকুয়াল টু দিস যে এটা পেলাম আমি বলতে পারি দিস শোস দ্যাট দিস ইজ নট অ্যান ইন্টিজার এটা ইন্টিজার নয় মানে এই p দিয়ে মাল্টিপ্লাই করলে ইন্টিজার নয় তার কারণ হিসাবে বলতে হবে এখানে কারণ হিসাবে বলতে হবে সিন্স gcd of pq is 1 তাহলে এটা ইন্টিজার নয় পেলাম নাও আমি ক্যালকুলেট করছি এটা ইন্টিজার নয় পেয়েছি নাও এইটা আমি ক্যালকুলেট করছি যেটা ইন্টিজার নয় বলছি p ইনটু রয়েছে p মাইনাস 2q বাই q এই ক্যালকুলেশনটা আমি করছি এটার মান দেখছি এটা হচ্ছে দেখ p স্কয়ার মাইনাস 2i pq বাই q আচ্ছা এর আগের পেজে p স্কয়ারের একটা মান পেয়েছিলাম p স্কয়ার মানে দেখ 5q স্কয়ার আছে তাহলে এখানে বসিয়ে দে এটা 5q স্কয়ার মাইনাস 2i pq বাই q দেখ q q উপর নিচে কেটে যাচ্ছে q তো গ্রেটার দ্যান 0 একটা নাম্বার তাহলে q q কেটে গেলে এটা 5q মাইনাস 2q লক্ষ্য করে দেখ নিচে আর কিছু নেই 1 আছে কিছু নেই মানে 1 আছে তাহলে লক্ষ্য করে দেখ p একটা ইন্টিজার p একটা কি ইন্টিজার q একটা ইন্টিজার তাই না এই যে এইখানে আমরা যে pq ধরছি যে রেশনাল হলে √5 can be written as p by q and p and q এখানে কি ইন্টিজার তো ইন্টিজার where p and q ইন্টিজার q greater than 0 and gcd of pq 1 এটা তো ধরেছি তাহলে ইন্টিজার যদি হয় তাহলে 5p minus 2q এটা কি হবে this is also an integer তাই না এটা নিচে কিছু নেই
তাহলে 5 into p, p is an integer, q is an integer, 5 into p minus 2 into q, this is also an integer. তার মানে এইটা ইন্টিজার হওয়া মানে কোনটা ইন্টিজার? এইটা, this is an integer. একবার এখানে বলে দিলাম, এইখানে এইখানে বললাম this is not an integer, আবার এটা আলাদাভাবে ক্যালকুলেট করে এইটা ইন্টিজার পাচ্ছি, তার মানে আমি বলছি this is an integer. কন্ট্রাডিকশন, মানে একটা নাম্বারকে, এই নাম্বারটা p into p minus 2q by q, this নাম্বারকে একবার বলছি ইন্টিজার, আবার বলছি is not an integer. ঠিক আছে, এটা এটা is not an integer, is not an integer, তাই না? প্রথমে বলছি ইন্টিজার নয়, তারপর আবার ক্যালকুলেট করে দেখাচ্ছি ইন্টিজার। তাহলে একটা নির্দিষ্ট নাম্বার সেটা একবার ইন্টিজার হবে আর একবার ইন্টিজার হবে না, এটা হয় নাকি? এটা হতে পারে না। তাহলে এটা যেহেতু হতে পারে না, দিস ইজ এ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে কি, আমি গোড়ায় যেটা ধরেছিলাম সেটাই ভুল ধরেছিলাম। কন্ট্রাডিকশন মানে আমি যে ধরেছিলাম √5 is a rational number and √5 can be written as this form, এটাই ভুলছি। Therefore √5 is not a rational number. Therefore rational number না হলেই irrational. Therefore √5 is a irrational number. কি বোঝা গেল? এই ধরনের কোশ্চেন। এবার এইখান থেকে এটা নিয়ে রুট দিয়ে করলাম, যদি আমার কোশ্চেন থাকতো শো দ্যাট কিউব রুট অফ 7 ইজ নট এ রেশনাল নাম্বার, এটা কোশ্চেন। কিউব রুট অফ 7, কিউব কেন, ইন জেনারেল তার 5th রুট অফ, আমি বলি কিউব রুট অফ 7, এটা করি তাহলে বুঝবে কিউব রুট অফ 7 ইজ নট এ রেশনাল। রেশনাল, এটা দেখাবো। তাহলে আমরা ধরে নেব কিউব রুট অফ 7 ইজ এ রেশনাল। তার মানে ওখানে একই ধরবো, ওই কিউব রুট অফ 7 ক্যান বি রিটেন অ্যাজ p বাই q উইথ p, q belongs to z with q greater than 0, এটা ধরবো। and gcd of p, q equal to 1, এইসব ধরে নেব। কিউব রুট অফ 7 ইজ এ রেশনাল, তাহলে এখানে হোল কিউব করে দেব, 7 equal to p cube by q cube, তাহলে p cube equal to 7 q cube আসবে। 7 p cube equal to 7 q cube আসবে। p cube equal to 7 q cube যদি এসে যায়, এইবার যে আগে যেরকম 5 কে লিখলাম 2 এর স্কয়ার এন্ড কত স্কয়ারের মধ্যে লিখেছি, 2 এর স্কয়ার এন্ড হচ্ছে 3 এর স্কয়ারের মধ্যে, এই 7 কে লিখতে হবে দুটো কিউবিক নাম্বারের মধ্যে। 7 এর আগের কিউবিক নাম্বার কে? 7 এর আগের কিউবিক নাম্বার কে? জানিস নাকি? আরে বাবা, ন্যাচারাল নাম্বার গুলো কিউব করে না, 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27। তাহলে 7 এর আগের কিউবিক নাম্বার হচ্ছে 1 এন্ড পরের কিউবিক নাম্বার হচ্ছে 8। কি বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার। ন্যাচারাল নাম্বার গুলোকে কিউব বানিয়ে দে, তাহলে কিউবিক নাম্বার পেয়ে যাবি। তাহলে এটা কি 7 এর 1 লেস দ্যান 7 লেস দ্যান 8, এটা হয় এই কিউবিক নাম্বারে। যদি এটা কোশ্চেনটা হচ্ছে √7 থাকতো, কিউব রুট অফ 7 না থেকে দি কোশ্চেন থাকতো শো দ্যাট √7 ইজ নট এ রেশনাল নাম্বার, তাহলে 7 এর আগের স্কয়ার নাম্বারটা লিখতাম হচ্ছে আমার হচ্ছে 4, 7 এর স্কয়ার নাম্বারটা লিখতাম হচ্ছে 9, 4 থেকে 9 এর মধ্যে লিখতাম। মানে এটাও 2 এর স্কয়ার এন্ড হচ্ছে লেস দ্যান 7 লেস দ্যান 3 এর স্কয়ারের মধ্যে, এটা লিখতাম। কিন্তু যখন এটা করছি তখন কিউবিক নাম্বারের মধ্যে লিখব, 1 কিউব এন্ড 2 কিউবের মধ্যে। তাহলে এখান থেকে যদি কিউব করে দিলে 1 লেস দ্যান কিউব রুট অফ 7 লেস দ্যান 1 রুট কিউব রুট অফ 7 লেস দ্যান হচ্ছে কত, লেস দ্যান এটা বল 2। তাহলে এখান থেকে 1 লেস দ্যান p বাই q লেস দ্যান 2, তাহলে এখান থেকে 0 লেস দ্যান p বাই q মাইনাস 1 লেস দ্যান 1, তার মানে হচ্ছে 0 লেস দ্যান p মাইনাস q বাই q লেস দ্যান 1। তাহলে এইখান থেকে আমি বলবো হচ্ছে p মাইনাস q বাই q ইজ নট অ্যান ইন্টিজার। এই দেখ, এইখানে আগে যখন হচ্ছে স্কয়ার রুটের ক্ষেত্রে p দিয়ে গুণ করেছিলাম, এইটাকে গুণ করব p স্কয়ার ইনটু এই নাম্বারটা। দেখ, লক্ষ্য করে দেখ, p দিয়ে গুণ করলেও ইন্টিজার হবে না, p এর এনি পাওয়ার দিয়ে গুণ করলেও ইন্টিজার হবে না, কারণ p and q এর মধ্যে কেউ কমন ফ্যাক্টর নেই। p দিয়ে গুণ করলেও q টা কাটা যাবে না, নিচে q থেকেই যাবে, p স্কয়ার দিয়ে গুণ করলেও কেউ কমন ফ্যাক্টর নেই, কেউ কাটবে না। তার মানে যদি এটা ইন্টিজার না হয়, দিস ইজ অলসো নট অ্যান ইন্টিজার।
তাহলে এটাও ইন্টিজার নয়। তাহলে এখন এটা ইন্টিজার নয়, এই দিক থেকে পেলাম। এবার এখন এটা ক্যালকুলেট করব, পি স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ বাই কিউ, এটা ক্যালকুলেট করবো। দেখ এটা হয়ে যাবে পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউব বাই হচ্ছে কিউ। পি কিউবের মান জানি 7q কিউব, 7q কিউব মাইনাস পি স্কোয়ার কিউব বাই হচ্ছে কিউ। কিউ একটা কেটে দে, 7q স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখ p is an integer, q is an integer, p square integer হবে, q square integer হবে, তাহলে 7p square minus কি 7q square minus p square এটা ইন্টিজার হবে। তাহলে এই দিক থেকে বললে ইন্টিজার পাচ্ছি, আবার ওই দিক থেকে ইন্টিজার পাইনি, কন্ট্রাডিকশন। therefore root cube root of 7 is not a rational number। এই ধরনের যে কোনো যদি আমার আসে, সেই কিউব রুট থাক, স্কয়ার রুট থাক, অন্য কোন রুট অফ এনি নাম্বার থাক, করা যাবে অঙ্ক? করা যাবে তো রেশনাল নাম্বারের ক্ষেত্রে? Yes, sir. এই ব্যাপারটা। এরপরে আমরা আরো ডিফারেন্ট প্রপার্টিজ এ ঢুকবো। হ্যাঁ, রেশনাল নাম্বার ক্লোজার ল স্যাটিসফাই করে, অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে, ঠিক আছে, আন্ডার অ্যাডিশন সব ওই লস গুলো সব স্যাটিসফাই করে। আচ্ছা, ওই লস গুলো আমাদের এখানে এত বেশি নেই, আমি ওটা বললাম মাত্র, আমাদের এই ধরনের প্রপার্টিজ গুলো আছে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো যে সেট অফ রেশনাল নাম্বার ইজ আর্কিমিডিয়ান, সেট অফ রেশনাল নাম্বার ইজ হচ্ছে ডেন্স, বিভিন্ন ধরনের প্রপার্টিজ গুলো আছে। পরের দিন থেকে মেইনলি একদম থিওরেম বেস দেখবে। এখানে থিওরেম আজকে অনেক কিছু এদিক ওদিককার কথা বলেছি, এই লাস্টের দিকে মেইনলি অ্যানালিসিসের পার্টে আস্তে আস্তে ঢুকেছি, ঠিক আছে। তো এর পরের দিন থেকে আমি মেইনলি দেখবো যে থিওরিটিক্যাল বেস বলবো। অ্যানালিসিস বুঝতে গেলে কিন্তু পড়তে হবে। তুই অ্যানালিসিস এমন একটা জিনিস, ভাববি তুই বুঝেছিস কিন্তু অ্যাকচুয়ালি তুই বুঝিসনি, এরকম গল্প হয়। তাহলে সেটা একবার ভাবতে হবে যে তুই যেটা বুঝছিস সেটা ঠিক বুঝছিস কিনা, এটা নিয়ে কনফিউশন থেকে যায়। এটা অ্যানালিসিস প্রচুর পড়তে হয়, এটা খুব বোঝার জিনিস। যদি নিজে বুঝে পড়িস খুব ভালো হবে, পারবি ভালো, যদি না বুঝে পড়িস তাহলে পারবি না। এই অ্যানালিসিস কতটা বুঝিস তার উপর ডিপেন্ড করে তুই ম্যাথ কতটা ভালো পারিস, পরবর্তীতে সেটা প্রমাণ হবে। হ্যাঁ, এর পরবর্তীতে সবই দেখবি এখানে মেইনলি একদম থিওরিটিক্যাল, একদম ঠাসা থিওরি পাবি প্রতিদিন। আমি পরপর যখন পড়াবো দেখবে যে সব কনসেপচুয়াল জিনিস বলছে, কিছু না কিছু কনসেপ্ট ডেইলি তোর মাথার মধ্যে ঢুকবে। এই জন্য তোকে হচ্ছে রেগুলারলি পড়তে হবে। এর পরের দিন আমরা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার্টিজ, আজকে জাস্ট শুরু করলাম, পরের দিন থেকে আমরা অ্যাকচুয়াল সব প্রপার্টিজ গুলোর মধ্যে আমরা বিভিন্ন রেশনাল নাম্বারের প্রপার্টিজ আসবে, অনেক কিছু আছে, রিয়েল নাম্বারের প্রপার্টিজ এর সেম প্রপার্টিজ গুলো আসবে, দেন তারপরে কাউন্টেবল আনকাউন্টেবল অনেক কিছু আছে এর মধ্যে, সেগুলো আসবে। যথেষ্ট ভালো জিনিস এবং যথেষ্ট বোঝার জিনিস, সেই হিসাবে পড়াশোনা করতে হবে। যদি ভাবিস হচ্ছে এই ক্লাসে জয়েন করব আর থেকে যাব, এই জিনিস দিয়ে হবে না, এটা পড়তে হবে ভালো করে, ঠিক আছে। তো আজকে আমি আর বেশি কিছু বললাম না, তোরা এটা করার চেষ্টা কর, ঠিক আছে। বুঝতে পারলি রে? Yes, sir.